বদলে যাচ্ছে বঙ্গবন্ধু রেল সেতুর নাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধুর নামে হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন শুরু হয়। এরই ধারাবাহিকতায় রেল সেতুর নামও বদল হচ্ছে। গণমাধ্যমকে বঙ্গবন্ধু রেল সেতুর নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। ইতোমধ্যে যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। সচিব জানান, অন্তর্বর্তী সরকার এলাকার জায়গার নামেই বিভিন্ন স্থাপনার নাম দিতে আগ্রহী। যমুনা নদীর ওপর নবনির্মিত রেলওয়ে সেতুটির ক্ষেত্রেও তাই হতে পারে, তবে এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি। রেলপথ সচিব আরও বলেন, যমুনা সেতুর উপর দিয়ে কম গতিতে ট্রেন চলত, যে কারণে সময় বেশি লাগত। নতুন এই সেতু চালু হলে প্রতিটি ট্রেন দ্রুত গতিতে চলতে পারবে। আর আশা করা হচ্ছে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে এ সেতুর উদ্বোধন হবে। এ বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। ইতিমধ্যে সেতুর ৯৭% কাজ শেষ হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এ প্রকল্পে কোনো অর্থ সাশ্রয় হয়েছে কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। পরে সেতুর পূর্ব পার এলাকা পরিদর্শনে যান রেলপথ সচিব। ১৯৯৮ সালে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পরই ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ স্থাপিত হয়। তবে ২০০৮ সালে সেতুটিতে ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। এরপর থেকে সেতুর ওপর দিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে থাকে। গতি কমের কারণে সময়ের অপচয়ের পাশাপাশি ঘটতে থাকে শিডিউল বিপর্যয়, বাড়তে থাকে যাত্রী ভোগান্তি। এসব সমস্যা সমাধানে তৎকালীন সরকার যমুনা নদীর ওপর আলাদা রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নেয়। প্রকল্প ব্যয় ধরা হয় প্রায় ১৬,৭৮১.৯৬ কোটি টাকা। ২০২০ সালের ২৯ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার উজানে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম দিয়ে দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল লাইনের এ সেতুটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।